রাস্তাঘাট খারাপ, এটা তো আর হওয়ার মতো কিছু না। দেখুন যে পরিশ্রম হয় আমরা, আর দিন মধ্যে আমরা রোজ যাই যা যাকে খাই, গাড়ি ঘোড়াও নষ্ট হয়, খুব মানে সমস্যাই। রাস্তাগুলো তো এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করে না। আর ওটা যখন সেটা এই জায়গাটারও তো একটা নালা করে দিলে জলটা নামিয়ে দিত। পিডব্লিউডি ডিপার্টমেন্টে যদি ইচ্ছা করে যে নালা করে যদি জলটা নামিয়ে যায়, তখন তো মানুষ সুস্থভাবে যাইতে পারে। গাড়ি ঘোড়া যে যাকে খায়। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, এই যে সড়কের ছবিটা উঠে আসছে, করে সড়ক তো দেখে বোঝাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো নদী বা পুকুর সম কোনো জায়গা দিয়ে যাতায়াত করছেন সেই এলাকার সাধারণ মানুষ। কি বলছেন জনপ্রতিনিধি? মোটামুটি এই সড়কটি যখন প্রথম বিজেপি সরকার এসেছিল, এই সড়ক বটতলার সাথে কানেক্টিভিটি করার জন্য একটা সেতু নির্মাণ হয়েছে। অন্নপূর্ণাঘাটের যে সেতু নির্মাণ করা হয়েছে, সেই সেতু নির্মাণ করার পর কিন্তু বটতলার মানুষের যাতায়াতের একটা নতুন দিক খুলে গিয়েছিল, নতুন মুখ খুলে গিয়েছিল যাতায়াতের ক্ষেত্রে। কারণ সহজে বটতলার মানুষ শিল্পের সাথে যোগাযোগ করতে পারত। তাছাড়া এই যে শিলচর হাফলং মহাসড়কের যেসব যানবাহন চলে, সেই সব যানবাহন অল্প সময়ে সেই দলু সংযোগী সেই সড়ক দিয়ে শিলচরের সাথে যাতায়াত করতে পারতো। কিন্তু গত 5 বছর আমরা দেখেছি এখানে যিনি বিধায়ক ছিলেন মিসবাহুল ইসলাম লস্কর, ওনার আমলে কিন্তু এই সড়কটি অত্যন্ত বেহাল হয়েছে। কিন্তু বারবার কিন্তু এই সড়কটি মেরামতের জন্য, সংস্কার করার জন্য দাবি উঠেছে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বটতলার মহাসড়কের ডুবু থেকে এই অন্নপূর্ণা ঘাট, শিলচর শহরতলি অন্নপূর্ণা ঘাটের যে বরাক নদীর উপর সেতু রয়েছে, সেই সেতু সংযোগী সড়কটি বটতলার মানুষের এক জীবন রেখা বলে চলে। এমনকি সেই সড়কটি বারবার সংস্কারের দাবি জানানো হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষ থেকে আরো কিন্তু এখনো ঘুম ভাঙ্গিনি করতে গেলে এমন পরিস্থিতি হয়েছে কিন্তু, কেননা আজ পর্যন্ত সেই সড়কটি সংস্কার করা হয়নি। পাশাপাশি সত্যি বলি তোমাকে যে এই সড়কটি আমরা যখন সংস্কার কাজ হয়েছিল, তখন সংস্কার কাজের সময় কিন্তু আমরা দেখেছি অনেক গাফিলতি, বিভিন্ন সময় অনেক সংবাদ পরিবেশন হয়েছে যে সড়কের নির্মাণ কাজ নিয়ে। কিন্তু তারপরও কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল পড়ুয়ারা যাতায়াত করছেন, বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা যাচ্ছেন। শিলচর শহরে যেসব বড় বড় কলেজ রয়েছে, সেই সব কলেজেই কিন্তু কর্মসংস্থানের জন্য শিলচর শহরমুখী হচ্ছেন এই গ্রামাঞ্চলের যারা জীবিকা নির্বাহ করছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু যাতায়াত করতে হচ্ছে। কিন্তু এই সড়কের এই বেহাল অবস্থার জন্যই কিন্তু প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের। ফলে কিন্তু বারবার দাবি উঠছে, বিভিন্ন সময় আন্দোলন করা হয়েছে কিন্তু এই সড়ক সংস্কারের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যিনি এখানে নির্বাচিত হয়েছেন বিধায়ক, বরকলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিধায়ক নির্বাচিত হচ্ছে কিশোরনাথ, তিনি কি ব্যবস্থা নেন? কেননা গত কারণে আমরা দেখেছি এখানে যিনি বিধায়ক ছিলেন মিসবাহুল ইসলাম লস্কর, তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেননি। এবার এখানে যিনি বিধায়ক হয়েছেন, বিজেপি দল থেকে নির্বাচিত হয়েছেন বিধায়ক কিশোরনাথ কি ব্যবস্থা নেন, সেটাই লক্ষণীয় বিষয় হবে সমাজে। এখন মান্তু, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। এবং যে ছবিটা উঠে এলো একবারে জরাজীর্ণ সড়কের ছবি, সড়ক দেখে মনে হচ্ছে পুকুর বা নদী, সেখান থেকে যাতায়াত করছেন সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর। তবে এখনো পর্যন্ত কিন্তু এই সমস্যার কোনো সুরাহা হয়নি।